আইনস্টাইন ১৯০৫ সালে এটি আবিষ্কার করে বিশ্বকে চমকে দিয়েছিলেন, কিন্তু কোরআন এই ধারণাটি দিয়ে রেখেছে হাজার বছর আগে। আপনি কি জানেন, মহাকাশে এমন কিছু জায়গা আছে যেখানে মাত্র একদিন পার করলে পৃথিবীতে ১০০০ বছর পার হয়ে যেতে পারে? আইনস্টাইন যখন এই টাইম ডাইলেশন থিওরি দেন, তখন সবাই অবাক হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, কোরআন এই জটিল বৈজ্ঞানিক সত্যটি বলে দিয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় স্থির নয়। মহাকাশে অভিকর্ষ বল বা গতির পার্থক্যের কারণে সময় ধীর বা দ্রুত হতে পারে, অর্থাৎ পৃথিবীর ঘড়ি আর মহাকাশের ঘড়ি একইভাবে চলে না। কোরআনে সময়ের এই পার্থক্যের কথা ৩টি ভিন্ন জায়গায় ৩টি ভিন্ন প্রেক্ষাপটে বলা হয়েছে। সূরা আল হজ আয়াত ৪৭, আপনার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার ১০০০ বছরের সমান। সূরা আস-সাজদা আয়াত ৫, অতঃপর তা তার কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনার ১০০০ বছরের সমান। সূরা আল মাআরিজ আয়াত ৪, ফেরেশতারা এবং রূহ তার দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ ৫০,০০০ বছর। মহাকাশে গতির কারণে সময়ের এই যে বিশাল তারতম্য, অর্থাৎ একদিন সমান ১০০০ বছর বা ৫০,০০০ বছর, এটি আধুনিক কোয়ান্টাম ফিজিক্স ছাড়া ব্যাখ্যা করা অসম্ভব। আইনস্টাইনের আগে কোরআন কিভাবে জানল? সময়ের রহস্য, টাইম রকেট।